নমস্কার, নতুন দিনের সাথে একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে ছিল বুধবার। তো আজকে ছেলেমেয়েরও স্কুল, আমারও স্কুল। তো ভোর ৫টায় উঠে সমস্ত বার্ষিক কাজকর্ম সেরে স্নান টান করে তারপর ঠাকুর ঘরে চলে গেলাম প্রতিদিনের মতো। ঠাকুরের মঙ্গল আরতি করলাম, আর একটু কলা আগের দিন এনেছিল, সেই কলা দিয়ে একটু ঠাকুরের ভোগ দিলাম। তারপর পুজো টুজো দেওয়া হয়ে গেলে আমি একটু প্রতিদিনের মতো একটু গীতা পড়ে নিলাম। পৃথক বিধান ব্যক্তি সর্বেষু ভূতেষু তজ জ্ঞানং বিদ্ধি রাজসম। অনুবাদ: যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে ভিন্ন ভিন্ন ধরনের আত্মা অবস্থিত বলে পৃথক রূপে দর্শন হয়, সেই জ্ঞানকে রাজসিক বলে ঠাকুরের জানবে। পুজো কমপ্লিট করে প্রসাদটা তুলে নিয়ে আসলাম, আর প্রথমেই একটু সিদ্ধ ভাত বসিয়ে দিলাম, আর একদিকে উষ্ণ গরম জল করে আগে প্রসাদ আর উষ্ণ গরম জলটা খেয়ে নিলাম। তারপরে একটু ম্যাগি সিদ্ধ করলাম, আর এদিকে ভাতটাও মানে সিটি পড়ে গেছে, আর ম্যাগিটা সিদ্ধ করে আবার ডিম সিদ্ধ করে নিলাম, মানে ডিম আলু সিদ্ধ দিয়ে ওরা সকালবেলা ভাত খায়, নয়তো খিচুড়ি। তো সে আজকে ভাত করেছি, আর সব রকম সবজি, ক্যাপসিকাম, গাজর, বিনস সব দিয়ে একটু আগে ভেজে নিলাম, আর ওদেরকে ভাত খেতে দিলাম ডিম আলু সিদ্ধ দিয়ে, ওরা ভাত খাচ্ছে, আর আমি ততক্ষণ টিফিনটাও করে নিচ্ছি। তো সবজিগুলো ভেজে তারপরেই একটা ডিম ফেটিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে সবগুলো ভেজে আর ম্যাগিটা যে সিদ্ধ করে রেখেছিলাম সেই ম্যাগিটা দিয়ে একটু ভাজা করে দিলাম, মানে ম্যাগি চাউমিনের মতো করে দিলাম। সবজিটাও খাওয়া হবে, তো ম্যাগিটাও খেতে চেয়েছিল। তো তারপর দুজনে টিফিন গুছিয়ে দিলাম, দিয়ে 7টা 15 বেজে গেলেও স্কুল বাসটাও আসলেও চলে গেল, আর প্রচণ্ড কুয়াশা করেছে। তো তারপরে ওরা স্কুলে চলে গেলে আমি আবার এসে তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে মাছ বার করলাম আর সবজি বার করে নিলাম। মানে আজকে একটু না আমি ব্যাংকে যাব, সেই মানে সেরকম চিন্তাভাবনা ছিল, মানে ফেব্রুয়ারি 5 তারিখে আমাকে যেতে বলেছিল। জানুয়ারি মাসে গিয়েছিলাম, তো তখন অডিট হচ্ছে বলে ব্যাংকের কাজকর্ম হয়নি, তো সেই জন্য বলেছিল ফেব্রুয়ারির 5 তারিখে এসো, হয়ে যাবে। তো আমি তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি। আগে টিফিন দেবো, মানে মিস্ত্রিরা কাজ করছে, ওদের টিফিন দেবো আজকে, তারা বলে 9:30টার সময় বেরোবো, তো সেই জন্য 10টার আগে ব্যাংকে পৌঁছাতে হবে। তো সেই জন্য একটু টিফিন মুড়ি দেবো, সেই জন্য একটা তরকারি করলাম, তো মুড়ি দেবো বলে, আর বেগুন ভাজলাম, আর মাছ গলদা চিংড়ি, পার্শে মাছ, ট্যাংরা মাছ ছিল কিছুটা, তা সেইগুলো বার করে একটু বেগুন আলু দিয়ে একটু ঝোল মতো করলাম, বড়ি, মায়ের হাতের বড়ি তো দিয়ে একটু তরকারি করলাম। তরকারি করে তারপরে সব মানে গ্যাস পরিষ্কার করে মাজা ঘষা করে নিলাম, আর তখন 9টাও বাজেনি, তো আমার রান্না হয়ে গেছে। আর তখন তো অত সকালে মিস্ত্রিরা টিফিনও খায় না, তো আমি কি করলাম, আমি ভাবলাম যে সব মেজে ঘষে আমি ড্রেসপত্র করে বেরোনোর সময় 9:30টার সময় ওদের টিফিনটা দিয়ে যাব। তো আমি 9টার সময় আমার সুপারভাইজারকে ফোন করলাম যে আমি আজকে সেন্টারে যাব না দিদি, ব্যাংকে যাব, এরকম কাজ আছে। তা বলছে না, এখন তো ভিজিট চলছে, তুমি আগে সেন্টারে যাও, তারপরে কদিন পরে ব্যাংকে যাবে। তো সে বললো বলে আমি আর গেলাম না। তো অনেকটা টাইম আছে, 9টা বাজে যেহেতু, তো ভাবলাম যে না, মিস্ত্রিদের মুড়ি না দিয়ে সময় আছে, একটু পরোটা করে দিই। তো পরোটা করলাম, অনেকটাই পরোটা করলাম। আমার শাশুড়ি, আমি আর মিস্ত্রিরাও খেলো, আর একটু চা বানিয়ে দিলাম মিস্ত্রিদের, তরকারি, পরোটা আর চা দিলাম। তো 2টো করে মিস্ত্রি কাজ করে। তারপরে আমিও একটু খেয়ে নিলাম, আমার শাশুড়িকেও দিলাম। আর অনেকটা বাসন, সেই সকাল থেকে বাসন, মানে ছেলে মেয়ে স্কুলে গেছে সেসব বাসন, অনেকটা বাসন, সেসব মেজে ঘষে গ্যাস পরিষ্কার করে আমি সেন্টারে চলে গেলাম। আর 1:30 কি 1:45টার সময় বাড়ি এসে আবার মেয়েকে, মানে 1:30টার সময় বাড়ি এসে মেয়েকে আবার খেতে দিয়ে আমি আবার ছেলেকে আনতে গেলাম। ছেলেকে স্কুল থেকে বাড়ি এনে আর খেয়ে দিয়ে তারপর 2টো ব্যাগ এসছে ফ্লিপকার্ট থেকে, সেটাই আমার ছেলে দেখাচ্ছিল।